হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের রিজন বক্সের যে লেট রিজন, এখান থেকে ডাটা আমরা কিভাবে আমাদের টেবিলে পাঠাতে পারি। আমাদের যে সার্ভিস ইনফরমেশন টেবিল আছে, সেই টেবিলে আমরা কিভাবে ডাটাগুলোকে পাঠাতে পারি সেই জিনিসটা আমরা দেখব। সেই জিনিসটা করার জন্য সবার প্রথমে আমাদের যে মোডালটা আছে, আমাদের এই যে এখানে যে মোডালটা ওপেন হয় লগইনের ফলে, যে পপ আপটা ওপেন হয়, সেই পপ আপটা একটা হচ্ছে ফর্ম। সেই ফর্মে কিছু কনফিগারেশন করা হয়েছে, সেটার জন্য আমরা আহ, এই পেজের মধ্যে, আমরা যে পেজে কাজ করছি ঠিক সেই পেজের মধ্যে এই ফর্মটাকে আমরা প্রসেসিং করব। দ্যাটস ওয়াই পিএইচপি সেলফ ইউজ করা হয়েছে, ডলার সার্ভার পিএইচপি সেলফ ইউজ করা হয়েছে, আর মেথড ইউজ করা হয়েছে পোস্ট। আর একটা হিডেন ফিল্ড থেকে আমরা যে ইউনিক আইডিটা জেনারেট করছি, সেই ইউনিক আইডিটা আমরা ভ্যালু হিসেবে রাখছি। এই হিডেন ফিল্ডটা আসলে কখনো অ্যাপিয়ার্ড হবে না। এখন আমরা যখন এখানে সাবমিট বাটনে প্রেস করব, সে কি করবে, সে এখান থেকে যে লগ ইন আইডি নিচ্ছে, লগ ইন আইডিটা কোথা থেকে দিচ্ছে তাও আমি দেখিয়ে দিচ্ছি। লগ ইন আইডিটা নিচ্ছে এর আগে যখন আমরা গেট মেথড করে ডাটাটা নিতাম ইউআরএল থেকে, ঠিক ঠিক সেই ডাটাটাই আমার এই হিডেন ফিল্ডে চলে আসতেছে, এবং এই হিডেন ফিল্ডে আমরা ডাটাটাকে পাস করতেছি। এবং আমাদের যে টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া আমাদের যে লেট রিজন আমরা দিব। লেট রিজন দিলে যখন সাবমিটে হিট করবো, তখন এই ডাটা এবং এই ডাটাটা আমার চলে যাবে ঠিক এই সেকশন, মানে এই ইফের ভিতরে চলে আসবে। এখন ডাটাটাকে নিয়ে আসার জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে গিয়ে, এখানে আমাদের লেট রিজন MySQL real escape string, রিয়েল এসকেপ স্ট্রিং, আমার যাবে হচ্ছে কানেকশন অবজেক্ট, সাথে হচ্ছে পোস্ট, ইউনিক আইডি না, আমার ইউনিক আইডি এখন না, আমার একটু পরে আমি ইউনিক আইডি নিব। এখানে আমি আরেকটা কপি করে নেই। এখানে হবে হচ্ছে লগ ইন ডেটা। লগ ইন ডেটার মধ্যে আমরা যে পোস্ট করব, সেই পোস্টের মধ্যে থাকবে হচ্ছে ইউনিক আইডি ফিল্ডের ডাটাটা, যেটা হচ্ছে আমার হিডেন ফিল্ড। আর লেট রিজন যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডের নেমটা আমরা নিয়ে আসি। সেই ফিল্ডের ডাটাটাকে আমরা নিয়ে আসি। এখন আমরা যে পেজটাকে রিডিরেক্ট, আচ্ছা আমরা এখন একটা আপডেট কোয়েরি লিখতে হবে। আপডেট কোয়েরি লেখার জন্য এখানে আমরা লিখব যে ইনসার্ট লেট রিজন। এখানে সবার আগে আমরা একটা কাজ করে নিই। এখানে আমাদের যে কুকিটা সেট হয়ে আছে, সেই কুকিটাকে আমরা রিমুভ করে দিব, কারণ এটা রিমুভ না করলে আমরা আলটিমেট যে রেজাল্টটা সেটা আমরা দেখতে পাবো না। এটাকে রিমুভ করার জন্য আমরা এখানে এখন যদি আমরা পেজটা রিলোড দিই, আমার কুকিটা রিমুভ হয়ে যাবে। আমার কুকিটা রিমুভ হয়ে গেছিল। এখন আমি যদি লগ আউট করে ফেলি, এখন আমরা এই জিনিসটাকে রিমুভ করে দেই। এখন আমাদের আর এটা দরকার নেই। এখন হচ্ছে আমাদের লেট রিজনের ক্ষেত্রে আমাদের যে কোয়েরিটাকে লিখতে হবে সেটি হচ্ছে কি, আমাদের একটা আপডেট কোয়েরি লিখতে হবে। আপডেট কোয়েরি লেখার জন্য আমরা এখানে আপডেট কোয়েরি, আমরা লোকাল হোস্ট, এখান থেকে আপডেট কোয়েরিটাকে নিয়ে আসবো। এসকিউএল এ যদি আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে যদি আপডেটে হিট করি, আমাদের আপডেটেড কোয়েরি আসবে। আপডেট কোয়েরিতে আমাদের এত কিছু দরকার নেই, শুধুমাত্র আমাদের লেট রিজন হলেই চলবে, কারণ আমরা লেট রিজনটাকেই শুধুমাত্র এই ফিল্ডের মাধ্যমে, এই ফর্মের মাধ্যমে শুধুমাত্র আপডেট করব, আর কিছুই আমাদের আপডেটেড
আপডেট করার দরকার নেই এখানে। আর এখানে আমরা যে লগ ইন আইডি থাকবে, লগ ইন আইডি সেটা একটা দিতে হবে। আর এন্ড হবে হচ্ছে আমাদের সার্ভিস ডেট। কারণ লগ ইন আইডি আমার মাল্টিপল টাইম, আমার লগ ইন আইডি কিন্তু সেম হইতেই পারে, কারণ এখানে হচ্ছে প্রতিদিনের ডাটা থাকবে। তো একজন এমপ্লয়ি প্রতিদিনই আসবে, এটা স্বাভাবিক, কিন্তু সার্ভিস ডেট হচ্ছে ইউনিক, তার প্রতিদিন কিন্তু সার্ভিস ডেট কিন্তু মিলবে না। সো আমাদের এই আপডেট যে কোয়েরিটা, সেই কোয়েরিটাকে আমাদের এখন পিএইচপি তে নিয়ে যেতে হবে এবং পিএইচপি তে আমরা সেটিকে এক্সিকিউট করব। আর আসলে টিউটোরিয়ালটা মূলত ডাটাবেসের টিউটোরিয়াল না, এর জন্য আমি কোয়েরি লেখার উপরে খুব বেশি জোর দিচ্ছি না। সো এখন হচ্ছে আমাদের এখানে যে লেট রিজনের ক্ষেত্রে আমাদের সেটি হচ্ছে কি আমাদের একটা ওয়ার্কারকে সিঙ্গেল ক্যারেক্টার কোটেশনের মধ্যে লিখতে হয়। আর এখানে হচ্ছে আমাদের লেট রিজন। ওকে, আমাদের লেট রিজন চলে আসলো। আর এখানে হচ্ছে আমাদের যে এখানে আমাদের হচ্ছে আইডিটা আসবে লগ ইন ডাটার মধ্যে। তো এখানে লগ ইন ডাটা, আর এখানে হবে সার্ভিস ডেট। সার্ভিস ডেট বলতে এখানে হবে মেইনলি কারেন্ট যে ডেট, সেই কারেন্ট ডেটটাই সার্ভিস ডেট হিসেবে আসবে এখানে। আর যদি সার্ভিস ডেট, এই ডেটটাই আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেই, সার্ভিস ডেট নামে একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা এই ডেটটাকে অ্যাসাইন করে দেই। ইয়ার মান্থ এইভাবে অ্যাসাইন না করে আমরা যদি এখানে একটু দেখি যে আসলে আমাদের অন্যান্য ডাটাগুলোর ক্ষেত্রে আসলে কিভাবে রাখা আছে। এখানে সার্ভিস ডেটটা রাখা হচ্ছে ডে, মান্থ, ইয়ার। সো আমরা এইখানেও রাখতে হবে হচ্ছে ডে, মান্থ, ইয়ার। ডে, মান্থ, ইয়ারলি রাখার জন্য ডে, মান্থ, ইয়ার। সো সার্ভিস ডেট এখানে আমাদের আসবে মেইনলি সার্ভিস ডেট। এখন আমাদের এই কোয়েরিটাকে কি করতে হবে, চালাতে হবে। চালানোর জন্য আমার কানেকশন অবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে কোয়েরি, আর এরপরে হচ্ছে আমরা যে কোয়েরিটাকে লিখেছি সেটা মানে আপডেট কোয়েরি লিখেছি একটা। আর এখানে হচ্ছে ইনসার্ট লেট রিজন নামে আমি একটা ওই যে ভেরিয়েবলের মধ্যে আপডেট কোয়েরিটা রেখেছি সেটাকে আমি এক্সিকিউট করে দিলাম। আর এখন আমার যে লোকেশন, মানে লোকেশন রিডিরেক্ট করার জন্য এর আগে আমি এখানে ডিরেক্টলি এই হোম আন্ডারস্কোর এমপ্লয়ি ডট পিএইচপি আমি লিখেছিলাম, কিন্তু সেটাকে আমি আলাদা ভেরিয়েবলে লিখলাম কারণ এর সাথে আমি অতিরিক্ত কিছু ডাটা পাস করব। আইডি ভেরিয়েবলের মধ্যে আমি যে ডাটাটা পাস করব সেটা হচ্ছে আমার লগ ইন ডাটা, মানে একজন এমপ্লয়ি যে আইডি নিয়ে সে লগ ইন করছে সেই ডাটাটাকেই আমি পাস করব। ওকে, এখন যদি আমরা একটু এক্সিকিউট করি তাহলে আশা করি আমরা জিনিসটা ঠিক মতো দেখতে পাবো। আমরা যদি এখন এমপ্লয়ি হিসেবে লগ ইন করি, আচ্ছা এখানে আমার মনে হয় এমপ্লয়ি দুটো ডাটা আছে, আমি ডাটাগুলোকে ডিলিট করে দিই। এখন যদি আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, আমার একটা লেট রিজন বক্স এসে গেছে। এখন আমি যদি একটু কোয়েরির দিকে খেয়াল করি যে আমাদের এখানে ডাটা আছে কি নাই। হ্যাঁ, এখানে এই যে দেখেন আমাদের ডাটা ইনসার্ট হয়েছে, কিন্তু এখানে লেট রিজন এখনো আসেনি। আমি লেট করে অফিস আসছি। এখন আমি লেট রিজন দেব যে ট্রাফিক জ্যাম। এখন যদি আমি সাবমিটে হিট করি, আমার তারপরও লেট রিজন বক্স আসছে। আমি একটু চেক করি যে আমাদের আসলে কোথায় প্রবলেম হয়েছে। লেট রিজন বক্স আমাদের যে
মানে যে ইয়েটা সেট ছিল সেটি ঠিক মতো হয়তো কাজ করছে না, যার কারণে আমাদের লেট রিজন বক্স ঠিক মতো আবার আসতেছে। আমরা যদি এখানে মোডালের রিপিটেশনটা বন্ধ করতে চাই, তাহলে আমাদের মোডালের যে ক্লিক, আমরা মোডালটা আসলে সেট হয়েছে কিনা সেটা আসলে একটু চেক করতে হবে। সেটি চেক করে যদি আমরা এখানে কন্ডিশনে দিয়ে দিই যে যদি এখানে হচ্ছে এন্ড দিয়ে হবে হচ্ছে যদি আমাদের রিজন বক্সের যে রিজনটা আছে সেটার কুকিটা যদি সেট না হয় এবং এবং আমাদের যদি পোস্ট লেট রিজনের যে বাটন আছে, মোডালের যে বাটন আছে, সেই বাটনে মানে সেই ফর্মে যদি সাবমিট বাটনে যদি ক্লিক না করলে তাহলে মোডাল শো করবে। মানে আমার কুকিও সেট হইতে পারবে না, আমার অফিসের লেট রিজন ওই বাটনে ক্লিকও হইতে পারবে না। এই দুইটা কাজ যদি না হয় তাহলে আমার মোডাল শো হবে। আর যদি হয়ে যায়, এই দুইটা কাজ একসাথে যদি হয়ে যায় অথবা দুইটার কোনো একটা যদি হয়ে যায়, তাহলে আর আমার মোডাল শো করবে না। এই জিনিসটা যদি দিয়ে দিই তাহলে আমাদের মোডালটা আর বারবার শো করবে না। এখন আমরা যদি একটু দেখি যে কিভাবে এখন আমাদের এটা কাজ করতেছে। এখন এমনি তো শো করবে না, কারণ এখানে অলরেডি কুকি সেট হয়ে গেছে, যেটা আমি এর আগে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি যে কুকি দিয়ে আমরা কিভাবে মোডালটাকে হ্যান্ডেল করতেছিলাম। এখন আমি কুকিটা মুছে দিই যেন আমাদের মোডালটা শো পায়। ওকে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করি এবং এটা বাদ দিয়ে দিই, এটার দরকার নেই। এখন যদি আমি আবার পেজটাকে রিলোড দিই, এখন দেখবো হচ্ছে আমার মোডালটা চলে আসে। হ্যাঁ, চলে আসে। সাবমিটে যদি হিট করি, এখন আমরা যদি একটু ব্রাউজ করি, এই যে দেখেন আমাদের মোডালের ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আমরা আমাদের যে লেট রিজনে এইভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। এই ঠিক একইভাবে আমরা যে লেট রিজনটা করলাম, আর্লি রিজনেও ঠিক একইভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো। তো আর্লি রিজনটা আশা করি আপনারা নিজেরাই পারবেন। আর ওভার টাইম এর পরের টিউটোরিয়ালে আমি দেখাবো যে ওভার টাইম মানে আপনি যখন লগ আউট করবেন তখন আপনার ওভার টাইম ক্যালকুলেশন, রেস্ট টাইম ক্যালকুলেশন, ডেইলি স্যালারি, এই জিনিসগুলা কিভাবে এই ফিল্ডগুলোর ভিতরে ফিল্ডগুলো আপনারা আপডেট করবেন, এই জিনিসটা দেখাবো। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।